বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের নিজের জীবনটাও সিনেমার কোনো কাহিনীর থেকে কম নয়। মাদক থেকে যোগসূত্র একাধিক বিতর্কে জড়িয়েছে অভিনেতা, তবুও তার প্রতি অনুরাগীদের উন্মাদনা কমেনি একটু। এমনকি এক ভক্ত তো মৃত্যুর আগে তার ৭২ কোটি টাকা সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে যান। কিন্তু কে সেই ভক্ত এবং সে সম্পত্তি লিখে দেওয়ার বিষয়ে কি বলেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নিশা পাতিল নামে এই নারী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। নিজের ৭২ কোটি টাকা সম্পত্তি তিনি লিখে দিয়েছেন সঞ্জয় দত্তের নামে, অথচ জীবদ্দশায় নিশা কখনোই সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেনি, শুধু পর্দায় দেখে আসতেন স্বপ্নের নায়ককে। ২০১৮ সালে ঘটা নিশা নামে সেই ভক্ত ৭২ কোটি টাকা সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়েছেন জেনে অবাক রীতিমতো হয়ে যান সঞ্জয় দত্ত। মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছর বয়সের নিশা পাতিল জটিল রোগে ভুগছেন। একটা সময় মৃত্যুর আগে নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আবেদন সহ একাধিকবার ব্যাংকে তিনি চিঠি লিখে পাঠিয়েছেন। পুরো বিষয়টি জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয় দত্ত। তবে এত বড় অঙ্কের সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেলেও তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয়। স্পষ্ট জানিয়েছেন নিশা পাতিলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না, এমনকি পুরো বিষয় নিয়ে তিনি অবাক হয়ে যান। সঞ্জয়ের আইনজীবী স্পষ্ট জানিয়ে দেন এই ৭২ কোটি টাকা সম্পত্তি নেওয়ার কোনো অভিপ্রায় নেই অভিনেতার। পর্দায় মুন্না ভাই সে সময় বলেছিলেন, আমি এই সম্পত্তি নেব না, আমি তো নিশা পাতিলকে তেমন চিনি না, তবে পুরো ঘটনা আমি খুবই অভিভূত হয়েছি। ৪ দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে ৯০ দশকের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি দীর্ঘদিন বিনোদন জগৎ থেকে দূরে ছিলেন। হঠাৎ তিনি হারিয়ে যান পর্দা থেকে, এমনকি দেশের বাইরে ছিলেন এই অভিনেত্রী। প্রবাস জীবনে থেকে দেশে ফিরে সম্প্রতি তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসী গ্রহণ করেন। কিন্তু মহাকুম্ভে কিন্নর আখড়া বলিউডের একসময় সেনসেশনাল হিরোইনের মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি প্রদান করেছেন, যদিও তার মেয়াদ ছিল মাত্র ৭ দিন। এরপর প্রশ্ন উঠে অভিনেত্রী আদৌ মহামণ্ডলেশ্বর পদ পাওয়ার যোগ্য কিনা। একসময় রূপালী জগতে সাহসী দৃশ্যে অভিনয় এবং অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানোর মমতার মহামণ্ডলেশ্বরের পদ নিয়ে আপত্তি জানান অনেকেই। তারপরে ঠিক ১ সপ্তাহের মাথায় বহিষ্কৃত হন তিনি। দেখা যায় বেশ কিছু হিন্দু সাধু ও তাদের নিয়ে প্রতিবাদ করে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। অভিনেত্রী মমতা কুলকার্নি মহাকুম্ভে গিয়ে কিন্নর আখড়ায় পেয়েছেন মহামণ্ডলেশ্বরের সম্মান, কিন্তু সেই সম্মান স্থায়ী না হয় এবার অভিনেত্রী নিজেই ইস্তফা দিলেন। গতকাল সোমবার নিজে এই সিদ্ধান্তের কথা জানান মমতা কুলকার্নি। মহামণ্ডলেশ্বরের পদ থেকে ইস্তফা দিয়েও নিজের সন্ন্যাসী সত্তা বিসর্জন দেবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।